রাজ্যে এই মুহূর্তে ভোটের মেজাজ এবং সেই ভোটের মেজাজে বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের রণকৌশল প্রস্তুত করার চেষ্টা চলছে। শাসক দল, বিরোধী দল, নানা আঞ্চলিক দল থেকে শুরু করে জাতীয় দল, প্রত্যেক রাজনৈতিক দল আলাদা আলাদা রকমভাবে, বিশেষ করে টিটিএডিসির নির্বাচনটাকে ঘিরে কিভাবে প্রত্যাবর্তন কিংবা কিভাবে পরিবর্তন আনা যায় তার পরিকল্পনা করছেন। কিন্তু প্রশ্ন হলো যে এই ভোট কাদের জন্যে? তিপ্রাসাদের জন্যে, টিটিএডিসিতে বসবাসকারী প্রত্যেক সাধারণ মানুষের জন্যে, যারা বিগত বেশ কিছু বছর পিছিয়ে রয়েছেন সমতল এলাকা থেকে। সেখানে ভৌগোলিক পরিস্থিতি এবং সেই ভৌগোলিক পরিস্থিতি প্রতিকূল হওয়ার দরুন আরও বেশ কিছু যোগাযোগের ব্যবস্থা বা অন্যান্য পরিষেবা তারা কতটুকু পাচ্ছেন, কি চাইছেন তারা সরকারের কাছ থেকে। বিগত 5 বছরে টিটিএডিসি কিভাবে কাজ করেছে এবং মানুষের প্রত্যাশা কতটা রয়েছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কিসের ডাক দিচ্ছে রাজ্যের এডিসির মানুষ, সেটাই আমরা জানার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানকার যারা এডিসি এলাকায় বসবাসরত মানুষরা রয়েছেন তারা ঠিক কতটা সুযোগ সুবিধে পাচ্ছেন সেটাই তাদের থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আজকের আরও এক পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। তাহলে চলে কথা বলে জেনে নেওয়া যাক কেমন আছেন তারা। আমরা এখন চলে এসেছি জিরানিয়া বাজার এলাকায় এবং এখানে বেশ কিছু মানুষ প্রত্যেক সপ্তাহে একদিন করে বা দুদিন করে তারা শহর এলাকায় আসেন এখানে তারা ব্যবসা করতে। তো তাদের পরিস্থিতি কেমন রয়েছে একটু তাদের সাথেই কথা বলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ব্যবসা কেমন চলছে, কাজকর্ম কেমন চলছে। মাসি, আপনার নাম? শশীরানী। কোথা থেকে এসছেন? বাড়ি? বাড়ি চম্পনগর, এটা পুবেল বাড়ি আছে। আচ্ছা, কেমন হলো ব্যবসা? এমনি ব্যবসায়ীতে বেশি সুবিধা ভালো হয়েছে না। আপনার এডিসি এডিসি গ্রামের নাম কি? এডিসি ভিলেজের নাম? এদিকে আমার গ্রামে পাড়ার নাম তো এটা বাসরাম পাড়া। আচ্ছা, হুম। তো ওইখানে জলের ব্যবস্থা আছে, খাবার জলের ব্যবস্থা আছে? খাওয়ার জল ব্যবসা নাই, ভালো হয়েছে না। আচ্ছা, আপনার আপনার বাড়িতে সরকারি ঘর পেয়েছেন? নাই, পাইতাম না, আমরা কিচ্ছু পাই না। কেন? সরকারি কিচ্ছু পাইতাম না আমরা কাছে, এটা আমরা সব আমরা কয়ে থাকছি। যারা পায় যারা পায় না, হ্যাঁ। 30-40 বছর ধরে সরকারি কোনো জিনিস পায় না। আচ্ছা, আরো একজন রয়েছেন, আপনি একটু দিকে আসুন, কথা বলি, একটু আসুন। আপনার নাম? আমার নাম নীরকুমার দেববর্মা। কি করেন? সবজি বিক্রি করেন? না, আমরা রাজমিস্ত্রি, জয়নগর। কোথায় বাড়ি, কোথায়? জয়নগর। আপনার এডিসি ভিলেজের নাম কি? এডিসি বলি তো যেটা কইতে পারে না, আমি তো এমনি অত যাচাই করে না কিছু না, এমনি গড় জামাই এসেছে 40 বছর মতন কোনো করতেছে না এটা। আচ্ছা, আপনার মানে বাড়ির ঘর, সরকারি ঘরটর পেয়েছেন? কিছু পাই না, জল টল কোনো কিছু পাই না। এটা তো প্রধান মেম্বার দেয় না, কিতা করেন প্রধান মেম্বার দিলে না পাইবা। যারা গরিব এটা তো দেয় না, যারা খাওয়ানোর প্রধান মেম্বারে কিছু দিতে পারলে হেরে দিব। যারা আমরা গরিবদের মজুরি করে খাওয়াই না, কিছু খাওয়াইতে পারে না, এটা দিত না। আপনার বয়স কত হলো এখন? বয়স 70 মনে হয়। ভাতা পান না? বার্তা পাইছে না। আবেদন করেছিলেন? আমার কাগজ অনেক ফালাইতেছি। কাগজ টাগজ দিয়েছিলেন? কি বলে ওরা? দিমু কইতাছে কি। এখন তো সামনে ভোট, এডিসিতে তো ভোট, তো মথা তো 5 বছর ছিল, কি মনে করেন মথা কেমন কাজ করেছে? তিপ্রা মথা? এবার মতো তো মোটামুটি এখন ভালো হয়, তো তো বার্তা দেব না, এখন বুট হইলে কইতে পারবে কি, এদিকে বুট হইলে কইতে পারবো। দিমু কইতেছে আর কি পাইব মোটা। বিজেপি তো বলছে যে মথা আসবে না, এবার বিজেপি আসবে এডিসিতে। এটা হবে না, আছে এটা গ্রুপ সরকারে তো বিজেপি আছে তো। বিজেপি থাকলেও যে কোনো সরকার, আগে সিপিএম যে 25 বছর খাইছে, যে কোনো সরকার ওখানে বর্তমানে কেউ 20 বছর 25 বছর সরকার খাইতে পারে না। বিজেপি হোক, মোঠা হোক, আমার বাঙালি হোক, খাইতে পারতো না। আগে খাইছে ভালো মন্দ। আচ্ছা, কি মনে করেন আপনার এডিসিতে কোন দল এলে আপনাদের ভালো হবে, আপনাদের জন্য? পাইবো মথা? আচ্ছা, উবাগরাকে চেনেন? না, বুবাকার তো আমার, বুবাকার মধ্যে তো আমার। তো সবাই তো বলে যে বিজেপি আর মথা তো একসাথেই আছে না সরকারে, তো ওরা আবার বিজেপির বদনাম করছে। না না, এটা আলাদা আলাদা। এটা ভিতরে কই যারা কন্যা সমান আছে, বুঝছিনি, যে সময় রাজনীতির মধ্যে আলাদা আলাদা। এটা কইব কা এই আমরা তোমার সঙ্গে আছি, কিন্তু হয়তো না।
বুবাগরা তো বলেছিলেন যে গ্রেটার তিপ্রাল্যান্ড দেবেন, তো আপনাদের কি চাই গ্রেটার তিপ্রাল্যান্ড? এটা তো চাইবই। আমরা যে জায়গা ওখানে মানুষের কাছে আমরা জায়গা পাঁচখানি জায়গা ওখান পর্যন্ত হাতে পড়ে না, এটা তো দিব মাগনা এ কইছে যে বুবাগরা। কি মনে করছেন এডিসির ভোটে কে জিতবে? এটা তো কেমনে কইতাম, দিলে না কইতে পারবো। এখন তো আমি অর্থ আমি কেমনে কইতাম, যারা সমর্থন বিবি হয় বেশি পাইব, বিজেপি সমর্থন বেশি হলে বিজেপি পাইব, আর মঠা বেশি হইলে মঠা পাইব। আইপিএফটি সিপিএম? এটা সিপিএম আর আইছে না। আইপিএফটি আছে আপনাদের এদিকে? হুম, কাজ করে আইপিএফটি? না না। কি দাবি রাখবেন যখন আপনার বাড়িতে কেউ ভোট চাইতে আসবে এখন, তো কি বলবেন ওদের, কি কি চাই আপনার? আমি তো কিতা চাইবো, আমার পাঁচখানি জমিন ফিরে দাও, গরু আল দাও, আর লাগে না কোনো দালান পাখি আমি লাগতো না, আমার বাচ্চা দাও, বাস ছাড়ছে। ধন্যবাদ। অনেকেই আছেন এখানে, তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। অনেক এডিসি এলাকা থেকে অনেক মানুষ আসছেন তারা ব্যবসার জন্য। আপনার নাম? বুঝলো কি আচ্ছা, কোথা থেকে এসেছেন, বাড়ি কোথায়? বাড়ি লরি মোহন। আচ্ছা, ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা নাই, তরকারি এই যে আপনার বাড়িতে জল টল পেয়েছেন, খাওয়ার জল আছে? নাই, খাওন জল জাল নাই, সব নাই। খাওয়ার জল কোথা থেকে আনেন? না সরকারি ঘর পেয়েছেন? সরকার নাই। সরকারি ঘর ইহি। পাননি? এখন তো সামনে ভোট, কি দাবি রাখবেন সরকারের কাছে যেই আসে এডিসিতে? আপনার কি মন। দাবি থাকবে যখন তারা ভোট নিতে আসবে? হ মঠাটা আমার মঠা। হ বিজেপি আসবে না? না ধন্যবাদ। আরও একজন ব্যবসায়ী আছেন এখানে, উনিও ব্যবসা করছেন। কাকু, আপনার নাম? মঙ্গলদেব ব্রহ্মা। আচ্ছা, কোথায় বাড়ি? আমরা পূর্ব বেলবাড়ি বাসরামপাড়া। ওইখানে জলের ব্যবস্থা, রাস্তাঘাট কেমন? রাস্তার ভালো না, আমরা গাড়ি আসলাম এমনি কাঁচা রাস্তা এমনি এমন লাগে। এখন তো সামনে ভোট, সামনের মাসে, তো আপনাদের বাড়িতে তো ভোট চাইতে আসবে, তো কি দাবি রাখবেন ওদের কাছে? আরে কি দাবি রাখতে হবে, এটা তো কেউ দিতে পারছে না। এটা কথা তো ছিল 5 বছর। ওখন তো কার দিব, এটা আগের তুই কই আসলাম, ওখন ঘর তুলতেছি কেউ দিছে না আমরা। সরকারি ঘর পেয়েছেন? না না না, তো আপনাদের বিপিএল কার্ড? আমরা এঠক আচ্ছা, তো সরকারি ঘর পাননি? সরকারি ঘর পাইছি না, কেন আবেদন করেননি? করছি পাইছি না আর কি। এখন কি মনে করেন যে কে এলে আপনাদের ভালো হবে, কোন দল এলে আপনাদের এডিসিতে ভালো হবে? আমরা ওখানে যারা চলে এনে থাকে, আমরা যেটা সরকার চলতেছে এরা চলে এই জায়গা থাকে। কিছু পাইছি না। মথা এলে আপনাদের ভালো হবে না বিজেপি এলে? আর এখন বিজেপি বালা আছে, মথা ওখান তো সরকারি নাই, তো শুধু এডিসি সরকার, ওখান তো বিজেপি কেন্দ্র সরকার, এটা বালা আছে। ধন্যবাদ। আরও একজন আছেন, ওনার সাথে একটু কথা বলে নেব। আপনার নাম? আমি নাম সমন লক্ষ্মী, বাড়ি কোথায়? লরি মোহন। কত বয়স, কত আপনার? ও 7 বছর হয়েছে। ভাতা ভাতা পান? পাইছে 2000 টাকা। তো এখন ব্যবসা কেমন চলছে? ওমা অনেক মরা যাইয়া যাইয়া অনেক কষ্ট, অনেক দিন হয়েছে আমি ব্যবসা করছে, এখনো ব্যবসা করতে না, নিজে নিজে আনছে। বাড়ি কই বাড়ি? বাড়ি লরি মোহন। এডিসি তো? তো আপনাদের ওদিকে কাজ টাজ কেমন, রাস্তাঘাট জল টলের সুবিধা আছে? জল আছে, খাওয়ার জল কোথা থেকে আনেন? কল আছে। সরকারি ঘর পাইছেন? পাইছে। সামনে তো ভোট, তো কি মনে করেন কে এলে আপনাদের ভালো হবে? কোন পার্টি? কোন পার্টি? ও মথা। বিজেপি তো বললো মথা আসবে না। যে যে মন আমি এখানে দিন। বুবাগরাকে চেনেন? বুবাগরা হ্যাঁ, মহারাজাকে চেনেন? বুবাগরা মহারাজা চিনি। আচ্ছা, আপনাদের এলাকাতে এসছেন উনি? হ্যাঁ, আপনাদের বাড়ির দিকে উনি যান? বাড়ি যাইতো না তাইলে। কি মনে করেন আপনাদের এখন যারা ভোট চাইতে আসবে আপনার বাড়িতে, কি বলবেন ওদের, আপনার কি দরকার এখন?
আমি জানি না এটা কেটা জান দরগা ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? ওই বেলবাড়ির দিকে না কেমন ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা তো মোটামুটি এত বেশি ভালো হয় না আর কি, লোক নাই দেখিয়া। প্রত্যেক দিন আসেন এখানে? ও আসি রবিবার রবিবার বেশি ভালো লাগে আর কি। তো সামনে তো ভোট আপনাদের ওখানে, তো সব সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? সরকারি ঘর, জল পেয়েছেন? জল পাইছে না, ঘর পাইছে। খাওয়ার জল কোথা থেকে আনেন? আমরা কয়লের যে নিজের হাতে দিয়ে টাকা দিয়া খরচ করে কল কিনছি কিনা 10,000 সরকারি জল দেয়নি আপনাকে? দেয় না, আমরা নিজে নিজে কল থেকে খাই। এই তো 5 বছর তিপ্রামথা ছিল আপনাদের ওখানে, তিপ্রামথা কেমন কাজ করেছে আপনাদের ওখানে? মোটামুটি ভালোই। হ্যাঁ, তো এবারের কি তিপ্রামথাকে চাই না বিজেপি আসবে? এবার ত্রিপুরা মাথা। হ্যাঁ, কি কি চাইবেন যারা ভোট চাইতে আসবে আপনার কাছে? কি কি চাইবেন, কি কি দাবি রাখবেন ওদের কাছে? আমাদের কাছে তো রাস্তা আর জলের ব্যবস্থা, মানে এই অফিসও আছে, মানে ভালো না আর কি, ভালো করার জন্য আর কি। আর যারা ঘর পাইছে তারা তো ঘর পাওয়া লাগে। আর জলের ব্যবস্থা জল পাওয়া লাগে আর কি। ধন্যবাদ। বেশিরভাগ এডিসি এলাকার মানুষই কিন্তু শহরের বিভিন্ন বাজারের উপর নির্ভরশীল, সেখানেই তারা ব্যবসা করে সংসার প্রতিপালন করেন। আরও একজন ব্যবসায়ী আমাদের সাথে রয়েছেন। আপনার নাম? সন্ধ্যারাম দেব বর্মা, বাড়ি জিরানিয়া। না, নগর পঞ্চায়েত। সামনে তো এডিসিতে ভোট, তো আপনাদের কি মনে হয় এডিসির রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট তো আপাতত তখন ভালোই দেখা যায়। হ্যাঁ, সামনে তো ভোট, তো কি মনে করেন কে এলে আপনাদের ভালো হবে, মথা না বিজেপি? বিজেপি আইলে ভালো হইব। ধন্যবাদ। আরও একজন ব্যবসায়ীকে আমরা পেয়েছি। কি 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 বিক্রি করেন আপনার দোকানে? ও আমার বাংলা দিয়ে নে কইব ইয়া দিয়ে ও আমার দোকানে তো ডেঙ্গা আর ওই এটার কিটা কইব এই লতা, এটা সবজি বেচে। এটা কি আপনার নিজের ক্ষেতের? নিজের খেতে তো কেমন চলছে ব্যবসা? ব্যবসা ভালো হয়। বাড়ি কোথায় আপনার? বাড়ি ওই তো মাধুবাড়ি, মাধববাড়ি, এডিসি মাধুবাড়ি ভিলেজ। তো আমার এটা রাধামোহনপুর পরে। তো 5 বছর তো এডিসিতে মথা ছিল, মথা কেমন কাজ করলো? মথা ভালো কাজ করছে। আমি মথা সাপোর্টিং, মথা বড্ড কিশোরের সাপোর্টিং আমি ওই নিজের। এখন তো সামনে ভোট, তো কি মনে করছেন তিপ্রামথা এবার জিতবে? এবার ত্রিপুরা মথা অবশ্যই জিতব। এই যে বিজেপি আর মথার যে জোট হওয়ার কথা ছিল, যে জোট হয়নি, কি মনে করেন জোট না হয় ভালো হয়েছে না খারাপ? জুট না হওয়ানে ভালো হয়েছে। রাজা একসাথে দাঁড়ানো ওই আমার মনে মধ্যে এটাও ভালো লাগছে। আমি বিজেপি তো বলছে যে এডিসিতে নাকি মথা কাজ করেনি, সরকার নাকি টাকা দিয়েছে, মথা নাকি কাজ করেনি। মথা ঠিকই কাজ করছে। আর বিজেপি তো টাকা আমার এডিসিতে টাকা পাঠায় না। মানিক সাহা, ডক্টর মানিক সাহা আমার এডিসিতে টাকা পাঠায় না, মুখ্যমন্ত্রী পাঠায় না। এটা এটা মিশা কথা কইয়া কইয়া আমার গরিব মানুষে ঠকাইতেছে। আপনি বলছেন মুখ্যমন্ত্রী মানে মিথ্যা কথা বলেছেন? মুখ্যমন্ত্রী মিশা কথা বলছে আমারে। তো মুখ্যমন্ত্রী বা বিজেপির নেতারা তো বলছেন যে প্রদ্যুৎ কিশোর বা এমডিসি যারা আছে মথার, তারা ঠিকঠাক কাজ করেনি, সরকারের অনেক টাকার কেলেঙ্কারি হয়েছে। আমার তো এটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে টাকা অবশ্যই দিল্লি থেকে না ওই আইসে কয়ে সেরা আমার এডিসি টাকা নাই, এ থেকে এডিসি উন্নতি পরিবর্তন করন যায় না। এটা লাগে আমার সুযোগ সুবিধার ওই না আর কে গরিব মানুষে কোনো সুবিধার ওই না। আচ্ছা, এই যে মথা 5 বছর ছিল, মথা কি কি সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের? আমার তো দিছে, গড় দিছে, লেপদিন দিছে। ঘর তো প্রধানমন্ত্রীর ঘর না, প্রধানমন্ত্রী গড় বাড়ি তো দিছে। আমার দিকে যে মথা আছে মরে রাস্তা ঘাট হয়েছে,
আমার মানুষে লাভার নার্সারি করে লাভার বাগান দিছে, অনেকে ঘর বাড়ি নাই, আবার গরিব মানুষে ঘর দিছে। এই যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলছিলেন যে গ্রেটার তিপ্রাল্যান্ড দেবেন ক্ষমতা এলে, আপনাদের কি চাই গ্রেটার তিপ্রাল্যান্ড? গেরদার টিপলেন তো আমার পাইলে বারা আমি তো চাই গেরদার টিপলেন পাইলে আমার সুবিধা রইব ভবিষ্যতে লাগে, আমার পোলা মায়া পোলা লাগে অনেক সুবিধা রইব ভবিষ্যতে। 28টা সিটে তো মথা প্রার্থী দিয়েছে, তো কয়টা সিটে জিতবে? এটা তো 28টার মধ্যে তো তারা 22-24টা তো টিকবই মোটা। আমার আইডিয়ারের মধ্যে আমি দর্শা আর কি। ধন্যবাদ। ইতিমধ্যে একজন যুবক আমাদের সাথে রয়েছেন, একটু কথা বলবো। নাম? সলোমন। আচ্ছা, কি করো তুমি? পরে বাড়ি কোথায়? খুমুলেন। এডিসি এলাকা। হ্যাঁ এটি এলাকা। তো আপনাদের এডিসি এলাকায় কেমন কাজ টাজ কেমন হচ্ছে? রাস্তাঘাট, পানীয় জল কি দেখছেন? রাস্তা তো ভালোই যে দেখছে। তো সামনে তো ভোট আসছে এডিসিতে, তো কি মনে করেন কোন দল এলে আপনাদের ভালো হবে, বা যুবক হিসাবে মনে করেন যে চাকরি টাকরির সুবিধা হবে, চাকরি পাবেন আপনারা? এটা তো জানে না, যে কোনো আইলে এটা ভালো হয়। 5 বছর তো মথা ছিল, মথা কেমন কাজ করলো? ভালোই। হ্যাঁ ভালোই। ধন্যবাদ। এখানে আরো দুজন রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের সাথে কথা বলবো। কাকু, আপনার নাম? কাথাকড়াই রিয়াং, কোথায় বাড়ি, কোথায়? মুঙ্গিয়া কামি। হ্যাঁ হ্যাঁ তো মুঙ্গিয়াগামী থেকে এখানে আসেন ব্যবসা করতে? হ্যাঁ হ্যাঁ এমনি মোটামুটি ভালো হইতো। বাড়িতে কে কে আছেন? বাড়ি তো আমার ছেলে মাইয়া আছিল, তো এই ব্যবসা দিয়ে চলে সংসার? কষ্ট হয় আর কি। হ্যাঁ হ্যাঁ বয়স কত আপনার? বয়স তো আমার 56। তো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন আপনাদের এখানে? সরকার তো এটা তো রেগা শেখা চলে, আর সরকার ঘর পায়, এটাও আর কি। আপনাদের এডিসিতে তো ভোট সামনে, তো কি মনে করেন কোন রাজনৈতিক দল, কোন পার্টি এলে আপনাদের ভালো হবে? এটা তো আমি কইতে পারতো না ম্যাডাম, আমার তো আমি পরিশ্রম দিয়া খাই, আমি রাজনীতি দিয়া থাকে না। না না আমি তা কইতে পারতো না, কিন্তু আমি এইভাবে খাই, কষ্ট করে খাই। হ্যাঁ হ্যাঁ ওইখানে জলের সুবিধা আছে, খাওয়ার জলে সুবিধার আছে। হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাট কেমন আপনাদের এলাকায়? রাস্তাও তো সুবিধার মোটামুটি। আমার এটা 18 মোড়া। হ্যাঁ হ্যাঁ তো এই যে 5 বছর মথা ছিল, এর আগে সিপিআইএম ছিল, তো কে ভালো কাজ করছে মনে করেন? বালা তো এটা তো এখনো মোটামুটি বালা ওই, এখনো মোটামুটি ভালোই চলে এডিসি ভিতরে আর কি। তে আগের সিপিএন থাকতে সময় এ সময়ও তো মোটামুটি ভালোই চলে, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ। বাড়ি কোনখানে? বাড়ি বর্মুরা। আচ্ছা, বয়স কত আপনার? বয়স তো 60-এর উপরে। 60 ভাতা পাননি? পাই কত টাকা? 200 2000? 2000 এটা কি আপনি আনছেন? 20 টাকা। তো সংসার এটা দিয়েই চলে? হ্যাঁ আপনার বাড়িতে সরকারি ঘরটর পেয়েছেন? বলমরা সরকারি ঘর পেয়েছেন? না, সরকারি ঘর দেয় না? জলের ব্যবস্থা, খাওয়ার জল? জলে নাই। খাওয়ার জল কই থেকে খান? খাওয়ার জলে ওই বলমরা থেকে নিচে। কতটুকু নিচে যায়? ও বাপরে, দুঃখ পাইছে, দুঃখ পাইছে। তো সরকার জল দেয় না? দেয় না। জল দেওয়ার লিগে কইছিলেন নি? কি জানে, নেতারারে কইছেন নি? নেতাই দিছে না। তো এরকম কতদিন ধরে জল খান? আর খাই। বৃষ্টি যখন হয় তখন তো জল ঘোলা হয়ে যায়। বৃষ্টি আইলে খাই, বৃষ্টি আইলে খাই, আর না হলে? এমনে আইছে। মানে বৃষ্টি হলে খাওয়ার জল পান, না হলে পান না? মানে পাহাড় দিয়ে যে জল পড়ে, বলমরা। জল খেতে হলেও বৃষ্টির উপর ভরসা করতে হয়। ধন্যবাদ। এখানে আরো কয়েকজন ব্যবসায়ী আছেন, ওদের সাথে একটু কথা বলবো। আপনার নাম?
সাতসাল্লাল কাইপেং আচ্ছা, কোথায় বাড়ি কোথায়? 3 নং সন্তান তেইদো। হ্যাঁ, ব্যবসা কেমন চলে? এমনি চলছে আর কি ব্যবসা। সামনে তো ভোট আপনাদের এডিসিতে, তো কি মনে হয় কোন পার্টি এলে আপনাদের ভালো হবে? পাতি তো জানে না কি পাতি হয়। মথা না বিজেপি, কে এলে আপনাদের ভালো হবে? মথা নি বিজেপি নি জিতা কইতে পারে না। মথা 5 বছর কি কি করছে? মথা তো 5 বছর কি করেছে, মানে সন্ধ্যার গ্রামে তো রাস্তা দিছে আর কি। হ্যাঁ, আপনি ঘর পাইছেন? ঘর তো পাইছি না, সরকারি ঘর? সরকারি তো ঘর পাইছি না। আচ্ছা, জলের সুবিধা আছে? জল তো পাইছে। জল পাইছেন না? হুম হুম। এখন কি মনে করেন এই ভোটে কে এলে আপনাদের ভালো হবে, মথা না বিজেপি? মথা না বিজেপি না এমনি তো কইতে পারে না কি কি দিব, ঠিক নেই। ধন্যবাদ। আরো একজন কাকু রয়েছেন, আপনার নাম? সরকার বাহাদুর কাইপেং, আচ্ছা, কোথায় বাড়ি? দেবতাং। তো ব্যবসা কেমন হলো? ভালোই আছে। তো আপনি আপনার ক্ষেতের জিনিস? হ, আচ্ছা, বাড়িতে কে কে আছে? আছে ঝাড়ু আছে, আপনার বাড়িতে কে কে আছে, মানুষ কে কে আছে? আছে ওই তো সব, ওইদিকে সব। আচ্ছা, সব আপনার বাড়ির লোক? হ, তো সামনে তো ভোট, তো কি কি সুযোগ সুবিধা পেলেন সরকার থেকে? কই পাইছে না তো লুন তুন, সরকারি ঘর? পাইছে না। আমরা ফুটু নিছে তো, আধার কার্ড আনছে তো, কোনখান পাইব গৌরতা বইন বই তো এমনি বই লাগা। আপনার গ্রামের নাম কি? দেবতাং। ওইখানে রাস্তা ভালো? হ, আর জল, খাওয়ার জল? আমরা কোল লাগাই। নিজে কল লাগিয়েছে? হ, নিজের টাকায়? হ, কত টাকা লাগলো? এটা তো দিলি হয়েছে 5 বছর হয়েছে, ভুল হয়েছে। মানে সরকার জল দেয় না? না, আপনার বয়স কত এখন? কত হইব? 70? হ, ওই তো পারে। ভাতা পায়? হ, কত টাকা? 2000? ভাতা দিয়ে চলে? এখন যে ভোট, তো কি মনে করেন কোন পার্টি এলে আপনাদের ভালো হবে, মথা এলে ভালো না বিজেপি? তুমি এদিকে আয়ো কইলে এদিকে মারব। ও এমনি 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 নাই কেমন এখন? আচ্ছা, আগে তো সিপিএম ছিল 25 বছর আরো বেশি, তো সিপিএম ভালো কাজ করলো না মথা? মোটাই ভালো, সিপিএম ভালো। সব ভালো। হ, মথা তো বলে যে বিজেপি ভালো না, বিজেপি টাকা দেয় না, বিজেপি সরকার নাকি টাকা দেয় না। আমার বাড়ির দিকে 20 ঘর আছে, পথ দিছে না। রাস্তা দেয় না? হ, রাস্তা দিছে না। এখন কি মনে করেন কোন দল এলে ভালো? মথা তো 5 বছর কাজ করলো, তো কেমন কাজ করলো মথা? বুড়ো দিত না এই বছর। না না, পথ দিয়ে না তো আমারে, রাস্তা দিয়ে না। মানে রাস্তা দেয়নি এর জন্য উনি ভোট দেবেন না, মানে ভোট বয়কট করবেন রাস্তা দেয়নি বলে? তো রাস্তা এত খারাপ? হ, খারাপ এ দূর। আমি ওই পাপ্পা তাপ্পা কলা তোলা ঝাড়ু আনে। হ, গাড়ি ঢুকে না? না, কতটুকু হাঁটতে হয়? এক মাল হইব। 1 মাইল? 1 মাইল এইসব জিনিস নিয়ে আপনি হেঁটে আসেন? হ, কাঁধে করে? হ, বুড় থেকে আনছে। 7টার সময় আরম্ভ, এ দূর পর্যন্ত সারছে। আচ্ছা, উনি বলছেন উনি ভোট দেবেন না, তার কারণ বাড়ির রাস্তা হয়নি এর জন্য। মাসিও আছেন এখানে, ওনার সাথে একটু কথা বলবো। আপনার বাড়িও কি এখানে? না ওই তারা কইছে তো আচ্ছা, কি আপনি কি বললেন জানি, রাস্তা দেয়নি, কি হয়েছে বলুন তো? রাস্তায় পাই না, জলে পাই না, ঘরে পাই না। আজকা এই বছরে বুড়ে দিতাম না, মন দুঃখ হয়েছে আর কি। আপনার বাড়ি কই? দেবতা? দেবতাং। জল কি নিজের টাকায় বানাইছে? বানাইছে নিজেই। তারা কইছে, আমি কইছে না, ঘরের এই ওর তো। ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আসন্ন টিটিআইডিসি নির্বাচনকে কেন্দ্র করে কি বলছেন তিপ্রাসারা, কি চাইছেন জনজাতি অংশের মানুষরা। ইতিমধ্যেই সরাসরি আপনাদের সাথে আমরা সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো বিদায় নেব। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন।
চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।